হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে 6th জুন আমার বাবার জন্মদিন, তাই ঠিক করলাম পুজো দেব। প্রথমেই পুরনো ফুলগুলোকে তুলে নিলাম, তুলে ওগুলোকে সার করার জন্য এক জায়গায় রাখলাম। তারপরে অবশ্যই পুজো তুলসী পাতা, পুদিনা পাতাটা একই রকম দেখতে তাই দেখাচ্ছি। বেলপাতা তুলে নিলাম কয়েকটা, আর এক এক করে তুলে নেব প্রত্যেকটা গাছ থেকে কিছু কিছু ফুল। এখানে দেখো নয়নতারা, বেলি ফুল, আর আছে বেলপাতা। এই যে সাদা নয়নতারা নাকি শ্রীকৃষ্ণের খুব পছন্দের ফুল। এখানে কয়েকটা বেলি ফুলের কুড়ি আছে, কালকে ফুটে যাবে। এটা হচ্ছে পার্পল কালারের নয়নতারা। এখান থেকেও দুটো ফুল তুলে নিলাম। আর আমাদের ছাদে আছে প্রচুর জবা গাছ। এটা হচ্ছে গেরুয়া রঙের জবা, বেশ কয়েকটা জবা ফুটেছে আজকে। প্রত্যেকটাই একে একে করে তুলে নিলাম পুজো দেওয়ার জন্য। এই গেরুয়া রঙের জবা গাছটা অনেকটা লম্বা, তাই ফুলগুলো পাড়তে একটু অসুবিধাই হচ্ছিল। দেখো ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে। তারপর তুলে নিলাম একটু দুর্ব, কারণ দুর্ব ঘাস ধান আজকে দরকার। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ঘাস আর দুর্ব দিয়ে একটু আশীর্বাদ করতে হয়। পাপাকে এখন আশীর্বাদ করার কেউ নেই, ঠাকুরকেই দিয়ে দেব। দেখো কত ফুল আমি এখানে তুলে নিয়েছি। আর এখানে আছে আবার একটা জবা গাছ আছে সবেদা গাছের পাশে। আর মা বলেছিল কিছু সবেদা পেরে আনতে, সেগুলো পুজোতে দেবে, কিন্তু সবেদাগুলো পাকেনি, তাই আর এগুলোকে পারলাম না। দেখো কত বড় বড় হয়েছে, আর বেশ পুরো গাছটা জুড়ে হয়েছে। তোমরা এর আগেও আমাদের গাছে সবেদা দেখেছো জানি, তাও এত সুন্দর ফল না দেখানোর লোভটা আমি ছাড়তে পারি না। তারপরে ফুলগুলো আমরা ধুয়ে নিলাম। ভালো করে ফুলগুলোকে ধুয়ে এতে চন্দন মাখাবো, ঠাকুরটা একটু পরিষ্কার করে নেব। তো এখানে মায়ের দুটো কাপড় আছে, একটা হচ্ছে ঠাকুরের বিগ্রহ পরিষ্কার করার, আর একটা আছে পুরো আসনটা একবার মুছে দেওয়ার। আর পুরনো ফুলগুলো ফেলে দেব। অ্যাকচুয়ালি পুরনো ফুলগুলো আমরা জমিয়ে রাখি সার করার জন্য। আমার মা কোনো কিছুই ফেলে না। তারপরে চন্দন ঘষে সমস্ত ফুল বেলপাতাতে চন্দন মাখাবো, কারণ ঠাকুর পুজোতে বিশেষ করে হিন্দু মতে চন্দন খুব ইম্পর্টেন্ট। চন্দন ছাড়া কোনো কিছু শুদ্ধ করা যায় না। আর বাবামণি সবসময় বলেছে ঈশ্বর যেমন, ঠাকুর দেবতা যেমন চন্দন অন্বেষণ করে, আমরাও যেন সবসময় চন্দন অন্বেষণ করি। উনি বলেছেন, তুমি বিষ্ঠা বর্জন করিয়া চন্দনের সুরভিকেই তোমার সমস্ত কিছু মানিয়া লও। যাই হোক, বিভিন্ন ধরনের ফুল দিয়ে এখন ঠাকুরের আসন সাজাবো। এই ওমকারের বিগ্রহই আমার বাপের বাড়ির একমাত্র বিগ্রহ, তাই ফুল প্রচুর ফোটে, সমস্ত ফুল নেওয়া যায় না। তাও আমি চেষ্টা করেছি সমস্ত ফুল একটা দুটো করে নেওয়ার জন্য, প্রত্যেকটা গাছ থেকেই। আমাদের বাড়িতে রজনীগন্ধা গাছ আছে, আবার গন্ধরাজ ফুলেরও গাছ আছে। বাড়ির চারদিকে যে 3 ফুট 3 ফুট করে জায়গা ছাড়া আছে, সেখানেও মা বেশ কিছু গাছ লাগিয়েছে, বিশেষ করে গন্ধরাজ। আর গন্ধরাজ ফুল অনেকগুলো ফোটে। তো আজকে আমি আর নিচে গিয়ে গন্ধরাজ ফুল নিয়ে আসিনি, আজকে ছাদে যা যা ফুল আছে তা দিয়েই পুজো দিচ্ছি। আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমায় একটা করে উপাসনা হয়, বেশ বড় করে সমবেত উপাসনা। সেই উপাসনায় অনেক লোক আসেন, তখন আমাদের ফুল আর বাড়ির বাইরে থেকে কিনতে হয় না। নিজেদেরই আছে বেল গাছ, সেখান থেকে বেলপাতা নিয়ে নেওয়া হয়। নিজেদেরই আছে ফুল গাছ, আর শীতকালে তো প্রচুর ফুল থাকে। শীতকালে বাবা অনেক গাঁদা ফুল গাছের চাষ করে, তো বেশ সারাদিনই সারা বছরই প্রায় কিছু না কিছু ফুল থাকে। আর আমার পুজো দেওয়ার একটা টেকনিক আছে, ধূপদানিতে যতগুলো জায়গা আছে সব কটাতে একটা একটা করে আমি ধূপকাঠি দিয়ে পুজো করি, কারণ আমার মনে হয় ধূপকাঠি না হলে পুজোটা ইনকমপ্লিট। এত সুন্দর গন্ধ ছড়ায়, পুজোর একটা আলাদা ভাইব চলে আসে। তো মোটামুটি আমার পুজোর সমস্ত উপকরণ এখানে রেডি। আর এখানে আছে জল। তো যেহেতু আমরা নিজেরা অ্যাকোয়াগার্ডের জল খাই, তাই বাবা এটা সামনে একটা ডিপ টিউবওয়েল আছে। আমরা ভালো জল খাবো আর রানিং ওয়াটার দিয়ে ঠাকুরকে পুজো দেবো, তা তো হয় না। সেখান থেকে বাবা এটা স্পেশালি ঠাকুরের জন্য নিয়ে আসে। আর আছে এই যে একটা লোটাসেতে লাইট দেখতে পাচ্ছ, এটা তো ঠাকুরের জলে একটু দিয়ে দিলাম তুলসী পাতার জল শুদ্ধ করার জন্য। বিনু আমার সাথে বসে পড়েছে পুজো দেওয়ার জন্য।
কিছু প্রসাদ আজকে ঠাকুরকে আমরা প্রসাদ হিসেবে দেব কাজু, কারণ কাজু কিশমিশই খেতে পছন্দ করেন আমাদের ঠাকুর। এই দেখো আমাদের গোপাল বাবু ঠাকুর থেকে একটা দুটো করে কাজু চুরি করে নিয়ে যাচ্ছে। ওমকার বিগ্রহের পুজোটা খুবই সিম্পল, খুবই সাধারণ। এখানে অত্যাধিক আড়ম্বর নেই, কিন্তু আড়ম্বর থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখো বাবামণির লেখা এই বইটি আমি এখন পাঠ করতে চলেছি, অখণ্ড সংহিতা। বাবামণির এই যে অখণ্ড সংহিতা 16 থেকে 17টা খণ্ড আছে। তাছাড়া নানা রকমের বই আছে বাবামণির লেখা। বাবামণি হলেন একজন ব্রহ্মচারী সন্ন্যাসী, আর উনি আমাদের গুরুদেব। তো বাবামণির বইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে সচেতন করা। অবশ্যই যারা নিজে থেকে বাবামণির উপদেশ নিতে চায় তাদেরকেই সচেতন করা। ওনার প্রথম কথা হচ্ছে চরিত্র গঠন, আর উনি যে আন্দোলন করেছেন সেটা হচ্ছে চরিত্র গঠনের আন্দোলন। বাবামণির মতে আমাদের যদি চরিত্র ঠিক থাকে তাহলে নাকি আমরা সমস্ত কিছু সব ইজিলি করতে পারি। এখানে অখণ্ড সংহিতাতেও আমি দেখেছি বাবামণির চরিত্র গঠন নিয়ে কিছু কথা বলেছেন। বাবামণির এরকম নানা বই আছে, কুমারীদের জন্য কুমারীর পবিত্রতা, যুবকদের জন্য আদর্শ ছাত্র জীবন, তারপরে সধবাদের জন্য সধবা সংযম, বিধবাদের জন্য বিধবা সংযম, আবার বিবাহিতের ব্রহ্মচর্য, নানা বই। এই সমস্ত বইতে বাবামণি তার জীবনের নানা দর্শন এবং কি করে ভগবানকে পাওয়া যায়, ভগবান কি, পরম ব্রহ্ম কি, নানা কিছু সম্পর্কে আলোচনা করেছেন। এই বইটি আমরা সবসময় পুজোর সময় পড়ে থাকি। সাথে বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালী পড়ি, অন্যান্য দিন যেমন মঙ্গলবার শনিবার হনুমান চালিসাও পড়তে পারি। তবে আমরা চেষ্টা করি অখণ্ড সংহিতা বা বাবামণির লেখা কোনো বইয়ের সাথে অন্যান্য কিছু পড়ার। কোনো পুজোর সাথে অখণ্ড মতের পুজোর কোনো বিরোধ নেই। অখণ্ড মতের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই ওমকারকে পুজো করা। ধরো বাড়িতে লক্ষ্মী পুজো, তাহলে আমরা কি করি না, আমরা সমস্ত লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জমেন্ট এই বিগ্রহের সামনেই করে থাকি। তার মানে এই নয় যে যেমন আমার বিয়ে হয়ে গেছে, আমি চাইলে মা লক্ষ্মীর মানে একটা বিগ্রহ নিয়ে পুজো করতে পারবো না। সমস্ত কিছুই ওয়েলকাম, কিন্তু এই পুজো এইটা নিয়ম। উনি হলেন আমাদের গুরুদেব বাবামণি। তো আমার পুজো শেষ, তাই আমি বাবামণিকে ধূপ দেখালাম। এই ঠাকুর হচ্ছে রামলালা, অযোধ্যা থেকে নিয়ে আসা, ওনাকে ধূপ দেখালাম। তারপরে এটা হচ্ছে গণেশ ঠাকুরের একটা চিত্র, বিবেকানন্দ, সমস্ত ঠাকুর যার ঘরে আছে, আবারও রামলালার একটা ফটো।